চোপড়ার পর এবার পূর্ব বর্ধমানে প্রায় একই রকমের ছবি দেখা যাচ্ছে, কারণ বিচারাধীন মামলায় বিচারের জন্য ডাকা হয় সালিশি সভা এবং সেই সালিশি সভায় বৃদ্ধ দম্পতি তারা হাজির না হওয়ায় তাদের এবং তার ছেলেকে মারধর করা হয়েছে এমনই অভিযোগ উঠে আসছে। তৃণমূল কংগ্রেসের নেতার সাগরেদদের বিরুদ্ধেই এমনই অভিযোগ করা হচ্ছে। বিচারাধীন মামলা, খোরপোশ মামলা আদালতে চলছে, সেই মামলাতেই সালিশি সভা ডাকা হয়, তৃণমূল নেতার নেতৃত্বে সালিশি সভা ডাকা হয়েছে এমনই অভিযোগ করছেন এই দম্পতি। আর সেই সালিশি সভাতে না যাওয়ার কারণেই তাদেরকে মারধর করা হচ্ছে, এমনকি খুনের হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে বলে অভিযোগ। গোটা বিষয়টি পুলিশকে জানানোর পরও পুলিশের তরফ থেকে কোনো রকম পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ করছেন এই বৃদ্ধ দম্পতি। পরিবারের তরফ থেকে ঠিক কি অভিযোগ করা হচ্ছে শোনাবো। আর 2018 সালে আমার বিয়ে হয় বর্ধমানের এলাকার একটা মেয়ের সাথে, ঠিক আছে। তো তারপর 2-3 মাস সংসার করার পর মেয়েটা আমার সঙ্গে সংসার করে না। 14ই জুন চকদি অঞ্চলের সভাপতি আজাদ রহমান সেই নিজের তার পার্টি অফিসে সালিশি সভা ডাকে। কি নিয়ে, কোন বিষয় নিয়ে? এই কেসের বিষয় নিয়ে। তোমাদের কেস? হ্যাঁ, আমাদের কেসের বিষয় নিয়ে, যে তোমার বউ তোমার বিষয় নিয়ে কেস করেছে, সেই বিষয় নিয়ে আমি এখানে বিচার করব। মামলা কোর্টে চলছে। আমি একথাই জানিয়েছিলাম, অত্যন্ত বিনয়ের সাথে আমি জানিয়েছিলাম, ঠিক আছে। আমার বাড়িতে প্রায় 30 লোক আসে 13ই জুন, ঠিক আছে। এবং বলে যে 13ই জুন যদি তোমরা না যাও, 14ই জুন যদি তোমরা ওই সালিশি সভায় হাজির না হও, তাহলে কিন্তু তোমাদের ভয়ঙ্কর পরিণত হবে। তারপরে আমাদেরকে মারধর করে। কারা? ওই আজাদ রহমানের অফিসে ওনার যেসব ছেলেরা আছে, ওনার কর্মীরা, তারা যেয়ে আমার বাড়িতে হামলা করে। ওরা যে ছেলের সঙ্গে যে মেয়েটার বিয়ে হয়েছিল, ওরা মামলা করে। কিসের মামলা? খোরপোশের মামলা করে ওরা। সেই মামলা এখনো বিচার চলছে? সেই মামলা এখন বিচার চলছে। আর ওরা বলছে যে আমি এখানে আজাদ রহমানের অফিসে আমরা বিচার চাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় শুক্লা, তার কারণ মুখ্যমন্ত্রী এই বিষয় নিয়ে কড়া অ্যাকশন নেওয়ার কথা প্রশাসনকে জানিয়েছেন, মিটিং হয়েছে এই নিয়ে, তারপরেও এরকম একটা ঘটনা উঠে এলো পূর্ব বর্ধমান থেকে। স্থানীয় তৃণমূল নেতার তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো। যে অভিযোগটা ওরা করেছে সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। এই বিষয়ে আমি কিছু জানি না। আমি অঞ্চল পার্টির বিষয়ে কোনো মীমাংসাও ডাকিনি, কারণ আমার কাছে যতদূর খবর আছে এটা কোর্টে মামলা চলছে। আর যেটা 14 তারিখে আপনি বললেন যে একটা ঝামেলা হয়েছে, সেটা তো গ্রাম্য ঝামেলা, আমি খবর পেয়েছি। এই বিষয়ে আমি কিছু জানি না। উনি যে অভিযোগ করেছেন সম্পূর্ণ মিথ্যা। পূর্ব বর্ধমানের যে ছবি আপনারা দেখতে পেলেন, যেখানে অভিযোগ করা হচ্ছে যে সালিশি সভা ডাকা হয়, সালিশি সভাতে আসেননি দম্পতি এবং তার ছেলে, কারণ এটা একেবারে একটা পারিবারিক বিবাদ। যে বিষয়ে মামলা চলছে, কোর্টে মামলা চলছে, সে বিষয়ে সালিশি সভা ডাকা হয়েছিল, তারা যাননি এবং সে কারণেই তাদেরকে মারধর করা হয়েছে এমনই অভিযোগ করা হচ্ছে। আর এই বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক চাপানোতে তুঙ্গে বিজেপির তরফ থেকে শ্রমিক ভট্টাচার্য বলছেন যে তৃণমূল কংগ্রেস এবং সমাজ বিরোধী এখন সম্পৃক্ত, রাজ্যে আইনের শাসন নেই। শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য শোনাবো। পাল্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অরূপ চক্রবর্তী কি বলেছেন শুনুন। কুচবিহার থেকে কলকাতা প্রান্তিক অঞ্চলে তৃণমূল কংগ্রেস এভাবেই নিজেদের একদলীয় একচেটিয়া এই আধিপত্য প্রতিষ্ঠা করে ফেলেছে। শুধু ভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা নয়, তৃণমূলের হাতে তৃণমূলরাই আক্রান্ত হচ্ছে। গোটা সমাজ এখন অনিয়ন্ত্রিত। তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমস্ত সমাজ বিরোধী দুষ্কৃতী সম্পৃক্ত হয়ে গেছে। কি করবে পুলিশ? পুলিশ কোনো স্বশাসিত সংস্থা নয়। কিছু পুলিশ আত্মসমর্পণ করেছে ভয়ে ভক্তিতে, আর কিছু পুলিশ নেমে পড়েছে এই সঙ্গে বাজারে লুটে। এই রাজ্যে এই মুহূর্তে কোনো আইনের শাসন নেই। রাজ্যের সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে। প্রশাসনিক প্রধান এবং সাংবিধানিক প্রধানের মধ্যে সংকট, তাদের মধ্যে যে বাক্যালাপ, তাদের ক্রিয়া প্রতিক্রিয়া আজকে সাধারণ মানুষকে ব্যথিত করছে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আজকে সর্বাত্মকভাবে এদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। অভিযোগটা এখন মিডিয়ায় না জানি, ওনারা ওই পুলিশের এসপির কাছে জানাতে পারতেন। যদি লোকাল পুলিশ অভিযোগ না নিয়ে থাকে, এসপির কাছে জানানো যায়। দরকার পড়লে এখন তো অনলাইন গ্রিভান্সেল আছে, সরাসরি মুখ্যমন্ত্রীতে অভিযোগ জানানো যায়। মুখ্যমন্ত্রীর কাছে চিঠিটা কবে দিয়েছেন? মুখ্যমন্ত্রীর অফিসে এখন পর্যন্ত এই চিঠি দিতে হয়নি। স্থানীয় প্রশাসনের কাছে কবে চিঠিটা দিয়েছেন সেই কপিটা কি আপনি দেখাতে পারবেন? যেহেতু একটা ঘটনা ঘটেছে এই রাজ্যে, এই ধরনের ঘটনায় 0 টলারেন্স। এটা তো উত্তরপ্রদেশ না যে একজন ভণ্ড সন্ন্যাসী তার আশ্রমে 126 জন লোক পদপিষ্টে মারা যাবে আর তার বিরুদ্ধে এফআইআর হবে না। এগুলো
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।